হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু এ নিউ ব্লগ। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ অনেক দিন পর আবার ব্লগ নিয়ে চলে এলাম। আর আজকে আমরা যাচ্ছি বিয়েবাড়ি, ভাগ্নির বিয়েতে যাচ্ছি চন্দননগর। তাই ফার্স্টেই হাওড়ায় চলে এলাম, আর হাওড়া থেকে এই দেখুন ট্রেনে উঠেও পড়েছি বর্ধমান লোকালে। আর আমাদের বাপের বাড়ির অনেকজনই আছে, আমার মা, বাবা, জেঠু, কাকু, দিদি, এরকম অনেকেই আছে। তারা আমাদের একটু লেট হয়ে গেছে বলে আগের ট্রেনে ওরা চলে গেছে, ওরা চন্দননগরে ওয়েট করবে। যাই হোক যাচ্ছি। ট্রেনের জার্নি তো বরাবরই আমাদের খুব ভালো লাগে, খাওয়া দাওয়া সব রকম মিলেমিশে একদম খুব মজার হয়। এরপর এই দেখুন চন্দননগরে চলে এসেছি, এখানে সবাই ছিল, সবাই একসাথে মিট করে একসাথে যাব, দুদিন খুব মজা করে কাটবে। এই দেখুন একসাথে টোটোতে উঠছি, ওখানে হোমস্টে বুক করা আছে, ওখানে গিয়ে উঠবো আমরা। তো চলুন দেখতে থাকুন। অ্যাকচুয়ালি বিয়েটা হচ্ছে আমার পিসির নাতনি হয় সম্পর্কে। চন্দননগরে আমার পিসির বাড়ি, আর ওই দিদি বাড়িও ওখানে, তারই বিয়ে। আর আপনারা ভাববেন যে এই সময় ভাদ্র মাসে কেন বিয়ে হচ্ছে। অ্যাকচুয়ালি যে বর সে হচ্ছে সাউথ ইন্ডিয়ান, তাই কেরালা ওয়েডিং হবে দিনের বেলা, আর রাত্রে বেঙ্গলি মতেই বিয়েটা হবে। তো খুব ইন্টারেস্টিং হতে চলেছে। এরকম বিয়ে তো আগে কখনো দেখিনি, ফার্স্ট অ্যাটেন্ড করব, ফার্স্ট দেখব, তাই কিন্তু খুব এক্সাইটেড আমরা সবাই। আর আমরা যাচ্ছি রবিবার, আর সোমবার বিয়ে, দুবেলায় বিয়ে। দিনের বেলা হবে কেরালা, রাত্রে বেঙ্গলি, আর তার আগের দিন আইবুড়ো ভাত। আর এই দিদিদের আইবুড়ো ভাতটা দিনের বেলায় হয়, তাই আমরা এখন যাচ্ছি। এখন প্রায় এই 10টার মতো বাজে। এখন হোমস্টেতে গিয়ে একটু ফ্রেশ হয়ে নেব, তারপর সেজে গুজে রেডি হয়ে দিদি বাড়িতে যাব। ওদের গাড়িও আছে। তো দেখুন একদম ব্যাগপত্র নিয়ে কত ব্যাগ হয়েছে, আমার তো ট্রলি নিতে হয়েছে, তার সাথে পিঠে একটা ব্যাগও হয়েছে, কারণ দুদিনের ব্যাপার। আমার শাড়ি, রাহির ড্রেস, একটা বাচ্চার বিশেষ করে তো একটু ড্রেস লাগে বেশি করেই, আর ওদের সব ফোলা ফোলা ড্রেস গাউনগুলো, এই জন্যেই আরও বেশি স্পেস নিয়ে নেয়। তো চলুন, আমরা ফার্স্টেই শিবম হোমস্টেতে গিয়ে উঠেছিলাম, এটাও বুক করা রয়েছে। তারপরে এটাতে অনেকজন হয়ে যাওয়াতে তার পাশেই ছিল জগদ্ধাত্রী হোমস্টে, এটাও বুক রয়েছে, তাই এটাতে গিয়ে উঠলাম আমরা আরও কয়েকজন। সবাই তো আর এক জায়গায় হবে না, এইভাবেই পাশাপাশি সব কিছুই পাশাপাশি। কেন এখানে জগদ্ধাত্রী হোমস্টেতে গিয়ে উঠলাম। দেখুন এনভায়রনমেন্ট এত সুন্দর, একদম মানে একটু বেশ গ্রাম্য পরিবেশ, এত গাছ লাগানো, খুব ভালো লাগছিল আমার জায়গাটা দেখে। যে মানে আমরা কিন্তু রয়েছি একদম চন্দননগরে প্রপার, একদম বাগবাজার একদম মার্কেটিং এরিয়া। পরপর দেখাবো আপনাদের, এত মল রয়েছে, মানে সব রকম মলই কিন্তু পরপর আপনারা এখানে পেয়ে যাবেন। সেখানেই রয়েছিলাম, কিন্তু ওই ভেতরের দিকটা এত সুন্দর গাছ লাগানো পরিবেশ। এই দেখুন বাতাবি লেবুগুলো দেখুন, এত বড় বড় সাইজের, কি বলবো, খুব ভালো লাগছিল যে দুদিন একটা ছোট্ট ট্রিপ আমাদের হয়ে যাবে, মজা হবে, একসাথে থাকবো আমরা। তাই আমাদের ফ্যামিলি, আর তার সাথে মানে আমার বাবা মাও থাকবে, দাদা বৌদি, তার সাথে আমার দিদি বোন কয়েকজনকেও নিয়ে নিয়েছি। তাহলে আমার রাহিও তার ফ্রেন্ড পেয়ে যাবে, দিদিদের সাথে খেলতে পারবে একসাথে। এই জন্য আমরা কয়েকজন এখানে চলে এলাম, একসাথে থাকবো, মজা করব 2 দিন। আর আমি তো স্নান করে এসেছি, শুধু রাহিকে স্নান করানো বাকি। আর মারা যেহেতু অনেকটা, ওরা দূর থেকে পূর্ব মেদিনীপুর থেকে এসেছে, তমলুক থেকে, তাই অনেকটা সকালে বেরিয়েছে, তো তারা স্নান টান করে আসেনি, এখানে এসে একদম স্নান করে ওরা ফ্রেশ হয়ে নিচ্ছে। আর আমিও তাই রেডি হয়ে নিলাম, রাহিকে মা স্নান করিয়ে দিল, রাহিকেও রেডি করিয়ে দেবো। এই রুমগুলো দেখুন বেশ বড় বড় রুম কিন্তু, আর বেডও মানে জয়েন্ট আছে, মানে 3জন তো খুব ভালোভাবে একদম শুতে পারবে। আর আমাদের প্রত্যেকের জন্য একটা করে রুম দিয়েছিল, তার সাথে মিররও রয়েছে, ছোট্ট আলমারিও রয়েছে, খুব ভালো ব্যবস্থা। কারণ এখানে তো সেভাবে কেউ অত আসে না, শুধু ওই জগদ্ধাত্রী পুজো হলে সেই সময় অনেকে এসে থাকে পুজো দেখার জন্য, এই জন্যই হোমস্টেগুলো করেছে। এখানে খাওয়ার দাওয়ারও কিন্তু অ্যাভেলেবেল আছে, সব কিছু পাওয়া যায়। এবার আমরা যেহেতু বিয়ে বাড়িতে খাওয়া দাওয়া করবো, তাহলে এখানে কিছুই আর অর্ডার দিইনি। আর খুব ভালো ব্যবস্থা। রুম রেন্টগুলো ছিল কিন্তু 2000 টাকা করে, নন এসি 2000 টাকা। তবে খুব পরিষ্কার, একদম নতুন হয়েছে তো, নিট অ্যান্ড ক্লিন, বাথরুমটাও খুব ভালো লেগেছে, সবটা বেশ ভালোই ছিল। তা না আমরা ভালোভাবে থাকতেও পেরেছি, খুব ভালো ব্যবস্থাপনা ছিল একদম দিদিদের। এই দেখুন রেডি হয়ে নিয়েছি, আর মাও রেডি হয়ে নিয়েছে। আর আমি কি শাড়িটা পরেছি বলুন তো, এটা হচ্ছে আমি ওই যে পুরী গেছিলাম, পুরী থেকে নেওয়া, কিন্তু আমার ওই হ্যান্ডলুম প্লাজা, পুরী বিচ মার্কেট
বা পুরীর স্ট্রিট মার্কেটের ভিডিওটা দেখবেন। ওই হ্যান্ডলুম প্লাজা থেকেই আমি এই শাড়িটা নিয়েছিলাম, একদম পিওর সম্বলপুরি, একদম সিল্কের ওপর, খুব ভালো কোয়ালিটি। দেখুন খুব ভালোও লাগছে দেখতে, একদম বটল গ্রিন আর ইয়েলো কম্বিনেশানটা। এই দেখুন আমরা রেডি হয়ে একদম বেরিয়ে পড়েছি, সবাই মিলে যাচ্ছি। গাড়ি আছে একটু, কারণ ভেতরের দিকে তো তারা রাস্তা অবধি একটু হেঁটে হেঁটে যেতে হয়। তারপরে এই যে গাড়ি আছে, গাড়িতে করে আমরা যাচ্ছি। এবার যাব দিদি বাড়ি, কারণ ওদের যেহেতু দিনের বেলা আইবুড়ো ভাত, ওখানে গিয়ে আগে ব্রেকফাস্টটা করব, দেন আইবুড়ো ভাত হবে। তো দেখতে থাকুন ভিডিওটা, আশা করছি খুব ভালো লাগবে। আমাদের এতজন একসাথে যাওয়া, রাহি তো খুব খুশি একদম, রাহি ঘুরতে পেলেই খুশি, ঘোরাঘুরি করছে তাই খুব ভালো লাগছে ওর। বলেছিলাম না এই বিয়েবাড়িটা একটু অন্যরকম হতে চলেছে, যেহেতু সাউথ ইন্ডিয়ান বিয়ে, তার সাথে ব্রেকফাস্টও কিন্তু সেই রকম হতে চলেছে সাউথ ইন্ডিয়ান। বেশ নতুনত্ব লাগলো আমার বিষয়টা। এই দেখুন গরম গরম একদম ধোসা বানানো হচ্ছে, সাথে ইডলিও হচ্ছে, তাই একটু টাইম লাগছে, একদম সঙ্গে সঙ্গে বানিয়ে দিচ্ছে। তো দারুণ ব্রেকফাস্ট, এরকম মানে অন্যরকম লাগলো, খুব ভালো, খুব এনজয় করেছি, খুব সুন্দর করে খেয়েছি আমরা। আর রাহিও দেখেছি ধোসাটাও খেতে কিন্তু খুব ভালোবাসে। টাকার উপরে কিলো হ্যাঁ। আমাকে খাইয়ে দাও তো, কেটে কেটে শুধু দিয়ে দেবো, কেটে কেটে খাইয়ে দাও। করে খাওয়াই না না, ও কাটতে হবে। ধোসা তুমি সে খেয়েছিলে না বনু বার্থডেতে, খুব সুন্দর টেস্ট। তো চলুন, এতদূর জার্নি করে এসছি, ট্রেনে তো কিছু খাবার খেয়েছি, তাও খুব খিদে পেয়ে গেছিলো, তাই একদম খেতে স্টার্ট করে দিলাম। ধোসাটা আমার কিন্তু ইডলি অতটা ভালো লাগে না, ইডলিটা খাইনি, ধোসাটা খেলাম, বেশ চাটনিটাও খুব ভালো হয়েছিল। আর রাহিও দেখলাম তার দিদানের সাথে খাচ্ছে, রাহি এখন বেশ সুবিধে হয়েছে, মা খাইয়ে দেয় বা ও নিজেও খেতে পারে, অসুবিধে হয় না, আমাকে আর জড়ায় না, এটা বেশ সুবিধে হয়েছে। তো খুব ভালো ব্রেকফাস্ট হলো। আর এরপরে চলুন মেন কনেকে দেখাই, যার বিয়ে তাকে তো দেখতে হবে, এটাই হচ্ছে আমার ওই ভাগ্নিটা। আর ও এত ভালো, এত মিশুকে খুব ছোটোবেলায় দেখা হয়েছিল, তারপর অনেক দিন তো হয়নি, অনেক বছর, কারণ ও মুম্বাইতে থাকে, আর মুম্বাইতেই ওর জন্ম, ওখানেই পড়াশুনো সব কিছু, ওখানেই চাকরি করে, কিন্তু তা সত্ত্বেও ওর বিহেভিয়ার এত ভালো, সবাইকে এত সহজে আপন করে নিতে পারে, তাই দেখে খুব ভালো লাগলো যে এখনও সেই একই রকম রয়ে গেছে। আর এই দেখুন এখন ওদের বৃদ্ধি হচ্ছে, ওদের এই আগের দিনই দিনের বেলায় হয়, সেই সব কাজই হচ্ছে। এরপরে আইবুড়ো ভাত খাওয়ানো হবে।
আচ্ছা কাকুর হাতটা দিন হাত পাখা চালাবো হ্যাঁ এদিকে দেখো ক্যামেরা দাঁত দেখাবো তো দাঁত নরমাল এবার দেখতেই পাচ্ছেন এই বুড়ো ভাত পর্ব শুরু হয়ে গেছে, তো খুব মজা করে কাটলো দিনটা। আর যদি ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন, আর চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে দেবেন আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য, কারণ নেক্সট ব্লগে আসবে কেরালা ওয়েডিং কিভাবে হয় সবটা আপনাদের সাথে শেয়ার করব। কেরালা ওয়েডিং তার সাথে বাঙালি ওয়েডিং সবটাই আশা করছি আপনাদের খুব ভালো লাগবে এরকম নতুন ধরনের ভিডিও। তাই অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আজকের মতো আসি, আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। আজকের মতো বাই বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।